হ্যালো বন্ধুরা, আপনারা অনেকে আমার কাছে বলেছেন যে ভাইয়া ইমো থেকে আমরা কোনো কিছু ডাউনলোড করতে পারতেছি না, বা আমার ফোনে ইমোতে কোনো কিছু পাঠাইলে সেগুলো ডাউনলোড হচ্ছে না, অটোমেটিকলি আগে ডাউনলোড হতো সেগুলো ডাউনলোড হচ্ছে না। তো অনেক সময় দেখা যায় যে আপনাদের ফটো পাঠাচ্ছে, ভিডিও পাঠাচ্ছে, সেগুলো অটোমেটিক ডাউনলোড হতে আগে এখন হচ্ছে না। তো আপনারা কীভাবে এই সমস্যার সমাধানটা করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। সেই জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি চলে আসলাম ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে। তখন আপনাদের আমি দেখাচ্ছি যে আমার ফোনে ওই অপশনটা অন আছে কিনা, এবং অন থাকলে পারে ডাউনলোড হয় না কেন সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি, এবং আপনারা কীভাবে সেটা অন করার পর আপনাদের অটোমেটিক ডাউনলোড হবে সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এরপর আপনারা এখানে ক্লিক করে দেবেন আপনাদের প্রোফাইল আইকনে। তারপর দেখতে পাচ্ছেন সেটিংস অপশন চলে আসবে। আপনারা কী করবেন, সেটিংস অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। তো আমি সেটিংস অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো এরপর দেখতে পারবেন এখানে লেখা আসবে চ্যাটস। তো আপনারা দেখতে পাচ্ছেন চ্যাটস অপশন আছে, আপনারা কী করবেন, চ্যাটস অপশনে ক্লিক করে দেবেন। তো আমি চ্যাটস অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে অটো সেভ। তো আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অটো সেভ। তো আপনারা কী করবেন, অটো সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে অটো সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে যে দুইটা অপশন আছে, এই দুইটা অপশন কিন্তু আমার এখানে বন্ধ করা আছে, এবং অনেক সময় দেখা যায় যে দুইটা অপশন অন থাকলে পারে কিন্তু অটোমেটিক ডাউনলোড হয় না। আগে কিন্তু ডাউনলোড হচ্ছে, এখন কিন্তু অটোমেটিক ডাউনলোড হয় না। তো কী জন্যই ডাউনলোড হয় না সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি। তো কী করবেন, আপনারা এই দুটো অপশন অন করে দেবেন। অন করে দেওয়ার পর আমি ব্যাগে চলে আসতেছি। তো আপনারা দেখতে পারবেন আপনাদের যেখান থেকে মানে ফটোটা সেন্ড করেছে বা ভিডিওটা সেন্ড করেছে, আপনারা কী করবেন, তার আইডির মধ্যে চলে যাবেন। তো আমি তার আইডির মধ্যে চলে গেলাম। এরকম যদি আপনাদের ব্ল্যাক স্ক্রিন চলে আসে তাহলে কিন্তু যে কোনো কিছু পাঠালে কিন্তু আপনাদের ডাউনলোড হবে না। এখন আপনারা কী করবেন, এই ব্ল্যাক স্ক্রিনটা কীভাবে আপনারা রিমুভ করবেন, এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রাইভেসি সেট কিন্তু অন হয়ে আছে, সেজন্য কিন্তু এটা ডাউনলোড হচ্ছে না। তো আপনারা কিন্তু নিজেরাই বন্ধ করতে পারবেন। তো সেটা বন্ধ করার জন্য দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে। তো আপনারা 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। এরপর আপনারা নিচের দিকে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে প্রাইভেসি সেট। তো আপনারা কী করবেন, প্রাইভেসি সেটে ক্লিক করে দেবেন। তো আমি প্রাইভেসি সেটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনারা প্রাইভেসি সেটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই অপশনটা অন আছে। আপনারা কী করবেন, অপশনটা আপনারা অন থাকলে আপনারা কী করবেন, অফ করে দেবেন। অফ করে দিলে কীভাবে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি সেটটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আপনারা এভাবে চাইলে কিন্তু যে কারোর কিন্তু আপনারা আইডি থেকে প্রাইভেসি সেটটা আপনারা বন্ধ করে যে কোনো ইমো থেকে আপনারা ছবি ভিডিও সেগুলো কিন্তু আপনারা অটোমেটিক ডাউনলোড হিসেবে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইমো থেকে ফটো ভিডিও সেগুলো ডাউনলোড হয় না কেন, এবং আপনারা কীভাবে এই অপশনটা আপনারা অন করলে পারে বা বন্ধ করলে পারে আপনারা সে সমস্যার সমাধানটা আপনারা করতে পারবেন। এখন আপনারা তারপরে কী করবেন, আপনারা আবার বলবেন যে ছবি বা ভিডিওগুলো আপনার পাঠাইতে, তারা আবার বলবেন আপনারা ছবি বা ভিডিওগুলো পাঠাইতে, তাহলে কিন্তু আপনাদের অটোমেটিকলি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ইমো থেকে অটোমেটিক ছবি ডাউনলোড হয় না সেই সমস্যার সমাধান আপনারা করবেন। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।